হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ক্যান্ডেলস্টিক বেসিক সম্পর্কে আলোচনা করব। ট্রেডিং মূলত তিন প্রকার: বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং ও ক্রিপ্টো ট্রেডিং। ফরেক্স ও ক্রিপ্টোতে একটা ক্যান্ডেলের উপর নির্ভরশীল না থাকলেও বাইনারি ট্রেডিংয়ে কিন্তু একটা ক্যান্ডেলের উপর অনেক কিছুই ডিপেন্ড করে। সো আমরা যেহেতু বাইনারি ট্রেডিং করতে এসেছি, একটা ক্যান্ডেলের টু জেড ফুল আমাদের জানা দরকার। সো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি কারো কোনো ক্যান্ডেলস্টিক সম্পর্কে ডাউট থাকবে না। সো বাই দ্য ওয়ে গাইস, এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও। আশা করি সবাই সাপোর্ট করবেন যাতে আমি নতুন নতুন কন্টেন্ট বানাতে আরও বেশি আগ্রহী হই। সো কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে ফিরে যাই। সো গাইস, আমরা যেহেতু ক্যান্ডেলস্টিকের বেসিকটা বুঝাবো, সো আমাদের আজ মার্কেটে কোনো কাজ নেই, আমরা একটা সরাসরি হোয়াইট স্ক্রিন নিয়ে নিই। সো গাইস, আপনার জন্য একটা হোয়াইট স্ক্রিন নিয়ে নিছি এবং আপনারা এখানে দেখতে পারতেছেন দুইটা ক্যান্ডেল। একটা হলো বুলিশ ক্যান্ডেল অ্যান্ড আরেকটা হলো বেয়ারিশ ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলকে বলা হয় বুলিশ ক্যান্ডেল বা বাইং ক্যান্ডেল, যেটা মানে মার্কেটকে উপরের দিকে নিয়ে যায় বাই করে। এবং এটা হলো বেয়ারিশ ক্যান্ডেল বা সেলিং ক্যান্ডেল, যেটা মার্কেটকে সেল করে মানে নিচের দিকে নিয়ে যায়। এটাই হলো মানে বুলিশ বিয়ারিশ। আর এই নামকরণগুলা করছে জাপানিজ। আচ্ছা, যাই হোক, বুলিশ বিয়ারিশ। এখন আমি আপনাদের এটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং সম্পর্কে বুঝাই। এর আগে বুঝাই, মানে এইগুলা যে দেখতেছেন এই মোটাটুকু, এটা হলো বডি, এটা হলো রিয়েল বডি। আর এই লাঠির মতো যে দাগগুলো দেখতেছেন এগুলো হলো শ্যাডো বা উইক। শ্যাডো বা উইক যাই বলেন, উপরের শ্যাডোকে হায়ার শ্যাডো বলে, উপরের শ্যাডোকে সবসময় হায়ার শ্যাডো বলে এবং নিচের শ্যাডোকে সবসময় লোয়ার শ্যাডো বলে বা উইক বলে, যাই হোক। আর এটা হলো বডি। আর রেড ক্যান্ডেলের ক্ষেত্রে উপরের শ্যাডোকে হায়ার শ্যাডো বলে এবং নিচের শ্যাডোকে লোয়ার শ্যাডো বলে, সেম। আর এটা হলো বডি। এখন এটার ওপেনিং ক্লোজিংয়ে যদি আমি যাই, দাঁড়ান গাইস, এটা মুছে নেই। আচ্ছা, এটা ওপেনিং ক্লোজিং ভিতর যদি আমি যাই, তাহলে প্রথমেই বুলিশ ক্যান্ডেল দিয়ে শুরু করি। বুলিশ ক্যান্ডেল মানে বাইং ক্যান্ডেল বা আপ ক্যান্ডেল সবসময় নিচে ওপেন হয়, নিচে ওপেন হয় এবং উপরে গিয়ে ক্লোজিং দেয়। কি করে? বুলিশ ক্যান্ডেল সবসময় নিচে ওপেন হয় এবং উপরে গিয়ে ক্লোজিং দেয়। এটা হলো মানে বুলিশ ক্যান্ডেল। আর সেমভাবে বেয়ারিশ ক্যান্ডেল কি করে? এটা উল্টা, যেহেতু নিচে নিয়ে যায় মার্কেট, সেই জন্য উল্টা, উপরে ওপেন হয় এবং নিচে গিয়ে ক্লোজিং দেয়। মানে একটা ক্যান্ডেল, মনে করেন এই একটা ক্যান্ডেল শেষ হয়েছে, এরপর মনে করেন একটা বেয়ারিশ ক্যান্ডেল শুরু হচ্ছে। কি হয়? এভাবে উপরে ওপেন হয়, ওপেন হওয়ার পর প্রথমে কি হয়, উপরে ওপেন হওয়ার পর নিচে যায়, নিচে গিয়ে এভাবে ক্লোজিং দেয়, নিচে গিয়ে এভাবে ক্লোজিং দেয়। এটা হলো মানে লজিকটা দেখাইলাম আর কি। আর এগুলো হলো হাই, মানে এগুলাই বুঝাইতেছি, দাঁড়ান। মনে করেন একটা বুলিশ ক্যান্ডেল নিচে ওপেন হয়েছে, নিচে ওপেন হওয়ার পর উপরে গেছে, উপরে যাওয়ার পর এই যে এই হাই পর্যন্ত, এই হায়ার শ্যাডো পর্যন্ত গেছিল, তারপর সেলার্সদের চাপে আবার নিচে আসছে, নিচে আসা এই লোয়ার শ্যাডো পর্যন্ত গেছে, যাওয়ার পর আবার বায়ার্সদের চাপে এই উপরে গেছে, উপরে এই এই জায়গায় গিয়ে ক্লোজিং দিছে। মানে সিম্পলি এই জায়গায় ওপেন হয়েছে, এই জায়গায় ক্লোজ দিছে। এই উপরে গেছিল এজন্য হায়ার শ্যাডো, আর নিচে গেছিল এজন্য লোয়ার শ্যাডো ক্রিয়েট করছে। সাধারণত এইভাবেই ক্যান্ডেল ক্রিয়েট হয়। এবং বিয়ারিশ ক্যান্ডেলের দিকে তাকালে, উপরে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, ধরেন উপরে ওপেন হয়েছে এবং নিচে গেছে, সর্বপ্রথম নিচে গিয়ে এই লো পর্যন্ত গেছে, লো পর্যন্ত যায় কি করছে মার্কেট, আবার সিম্পলি উপরে গেছে বায়ারদের চাপে, এভাবে হাই পর্যন্ত গেছে, হায়ার শ্যাডো পর্যন্ত গেছে, আবার সেলারদের চাপে নিচে এসে এই এখানে ক্লোজ, মানে এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ দিছে। মানে উপরে গেছিল এই জন্য হায়ার শ্যাডো এবং নিচে গেছিল এই জন্য লোয়ার শ্যাডো ক্রিয়েট হয়েছে। এটা হলো ক্যান্ডেলের এটা মনে রাখার জন্য একটা লজিক আছে, যে লজিকটা হলো কি, বুলিশ মানে মহিষ, মহিষ সবসময় কি করে? নিচ থেকে উপরের দিকে গুতা দেয়। মহিষ কি করে গাইস?
মহিষ সবসময় নিচ থেকে উপরের দিকে গুতা দেয়। সেমভাবে বুলিশ ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল সবসময় নিচে ওপেন হয়, উপরে গিয়ে ক্লোজিং দেয়। এটা মনে রাখার স্বার্থে আগে বললাম আর কি। আর বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে কি হয়, মানে বেয়ার মানে ভাল্লুক সবসময় কি করে, উপর থেকে নিচের দিকে খামচি দেয়। এটা আশা করি সবাই জানেন। এজন্য বিয়ারিশ ক্যান্ডেল উপরে ওপেন হয় এবং নিচে গিয়ে ক্লোজ দেয়। এটা মনে রাখার একটা ভালো টেকনিক। উপরে ওপেন হয় এবং নিচে গিয়ে ক্লোজিং দেয়। এটা হলো বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে। এখন আসেন, আমি আপনাদের একটা স্ট্রং ক্যান্ডেল এবং একটা উইক ক্যান্ডেল মানে একটা সবল ক্যান্ডেল এবং একটা দুর্বল ক্যান্ডেল কিভাবে চিনবেন এবং কিভাবে এর পরবর্তীতে ট্রেড করবেন, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আচ্ছা, আমি একটা ক্যান্ডেল আঁকি। হ্যাঁ, মনে করেন আমি এটা একটা কালারটা চেঞ্জ করে নেই, সুবিধা হবে আপনাদের। আচ্ছা, মনে করেন এটা একটা বুলিশ ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল। এটা হলো শ্যাডো, হায়ার শ্যাডো, এটা হলো লোয়ার শ্যাডো। কি হয়েছে, এটা নিচে ওপেন হয়েছে, নিচে ওপেন হয়ে মানে হ্যাঁ নিচে ওপেন হয়েছে, নিচে ওপেন হয়ে কি উপরে গেছে, উপরে গিয়া মানে এই পর্যন্ত গেছিল। এরপর সেলার্সদের চাপে, সাইকোলজিক্যালি জিনিসটা বোঝার চেষ্টা করেন গাইস। সেলার্সদের চাপে আবার এটা নিচে গেছে। সেলারদের চাপে কি করছে, দাঁড়ান গাইস পেন্সিলটা নিয়ে নেই। সেলারদের চাপে আবার জিনিসটা নিচে গেছে, এই লোয়ার শ্যাডো পর্যন্ত গেছিল। আবার বায়াসদের চাপে এখানে গিয়ে ক্লোজিং দিছে, এখানে দিয়ে ক্লোজিং দিছে, না মানে এই জায়গায় গিয়ে ক্লোজিং দিছে, মানে এই জায়গায় হয়েছে ওপেন আর এই জায়গায় দিছে ক্লোজ। এই পর্যন্ত গিয়েছিল এই জন্য হায়ার শ্যাডো, আর এই পর্যন্ত গিয়েছিল এই জন্য লোয়ার শ্যাডো ক্রিয়েটিস। এটা সিম্পলি বুঝছেন। আর এখন মানে দাঁড়ান সাইডে নিয়ে নিই, সাইডে গিয়ে বুঝাই আপনাদেরকে। মনে করেন এটা একটা, আচ্ছা এটা একটা খারাপ হয়েছে আঁকাটা, ভালো করে আঁকে নিই গাইস, একটু হোল্ড করেন। এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল নিচে ওপেন এসে উপরে ক্লোজ দিচ্ছে, এটা জানেন। এখন এই জিনিসটা বুঝেন যে এই ক্যান্ডেলে বডি কতটুকু আর উইক কতটুকু, এর মাধ্যমে আপনি স্ট্রং এবং উইক ক্যান্ডেল মানে যাচাই করতে পারবেন আর কি। এই ক্যান্ডেলের বডিটা ধরেন 100%, 100% এই ক্যান্ডেলটা ধরেন 100%-এর ভিতর এই বডি আছে, চোখের আন্দাজে নর্মালি বডিকে আমরা 70% ধরলাম এবং 15 30% উইক ধরলাম। মানে বডিতে সবসময় বায়াররা থাকে, রিয়েল বায়াররা সবসময় বডিতে থাকে। বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে বায়াররা সবসময় বডিতে থাকে এবং এই উইকগুলো যে দেখতেছেন উইকগুলোতে সবসময় সেলার্সরা থাকে, এই উইকগুলোতে সবসময় সেলার্সরা থাকে। সো বডিতে বায়াররা যেহেতু 70% আর সেলার্সরা মিল্লা 30%, মানে একটা ক্যান্ডেলের ভিতর 70% বায়ার এবং 30% সেলার। এ মানে কি বুঝতেছেন, মানে বায়ার্সদের চাপই বেশি এই ক্যান্ডেলটার ভিতর, যেহেতু এটা এর মাধ্যমে আপনি স্ট্রং ক্যান্ডেল যাচাই করতে পারবেন। তার মানে এর পরবর্তীতে আপনি কিভাবে ট্রেড করতে পারেন, সিম্পলি এর পরবর্তীতে একটা আপ ক্যান্ডেল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, 90% অ্যাকুরেসি একটা আপ ক্যান্ডেল আসার, কারণ স্ট্রং বায়ারের পর আবার বায়াররাই আসে। আর মানে উইক সেলারের পর মানে উইক বায়ারের পর সবসময় মানে ওই সময় ট্রেড না করাই ভালো। এটাও দেখাচ্ছি ডান গাইস। এখন আপনাদের দেখাবো কিভাবে উইক ক্যান্ডেল চিনবেন। ধরেন এটা একটা ক্যান্ডেল, বুলিশ বা বিয়ারিশ যে কোনো ক্যান্ডেল মনে করেন, বুলিশ বা বিয়ারিশ। এইবার কি দেখতে পারতেছেন গাইস, এই বডিটাতে কতটুকু আপনি মানে আন্দাজ করতে পারতেছেন চোখের আন্দাজে। এই বডিতে মনে করেন নর্মালি 30 থেকে 40% আছে। মনে করেন এটা বিয়ারিশ ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল, 30% মানে বডিতে বায়ার আছে এবং দুইটা উইক মিলায়া 17% সেলার্সরা আছে। মানে 100-র ভিতরে 70% সেলার্সরা আছে এই মানে বুলিশ ক্যান্ডেলে, আর
মানে 30% বায়াররা আছে, মানে বায়াররা এখানে খুবই দুর্বল। এরপর সাধারণত একটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, এই টপিক আপনাদের পরে নিয়ে যাব। আহ, এটাকে মানে এভাবেই আপনারা স্ট্রং অ্যান্ড উইক ক্যান্ডেল যাচাই করতে পারবেন। আর এটা হলো ক্যান্ডেলের বেসিক। আশা করি এই পর্যন্ত যতটুকু বলছি আপনারা বুঝছেন। এরপর যদি কেউ না বুঝে থাকেন, ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, পাবলিক চ্যানেলের লিঙ্ক। ওখানে ট্রেডিং রিলেটেড যত আপডেট আছে, মানে যত আপডেট আছে সব আগে আগেই পেয়ে যাবেন। অ্যান্ড প্রত্যেক দিন আমরা লাইভে আসি, লাইভে এসে অডিয়েন্সদের সাথে কথা বলি। আপনার যদি কোনো মানে সমস্যা থেকে থাকে, ওই লাইভে জয়েন করে আপনি নির্দ্বিধায় আমাদেরকে বলতে পারেন। আপনার মানে কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আমরা সলভ করে দিব ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।